বিধায়িকা সুপ্তি পাণ্ডের উদ্যোগে ক্যান্সার নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। মানিকতলা বিধানসভা কেন্দ্রের সকল মানুষদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্যান্সার নির্ণয় এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হল রবিবার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের আশীর্বাদে এবং মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিরাট স্বাস্থ্য পরীক্ষা শিবির বিধান গার্ডেনে। এই শিবিরে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং বা নির্ণয়, হার্ট চেক আপ, চক্ষু পরীক্ষা শিবির, এক্স-রে, রক্ত পরীক্ষা, শ্রবণ পরীক্ষা, অডিওমেট্রিক টেস্ট, ফুসফুসের পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়। এই শিবিরের প্রধান উদ্যোক্তা বিধায়িকা সুপ্তি পাণ্ডে ও যুব তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। এদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, ছিলেন পৌরপিতা অমল চক্রবর্তী সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। এত প্রোটেকশনের কথা ভাবি না, মানে যখন জন্মগ্রহণ করেছি, ছোট থেকে যখন বড় হয়েছি, আমার বাবা বাটা ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন। দেখতাম প্রত্যেকটা শনি রবিবার মায়ের রান্নাঘর থেকে ছুটি থাকতো। আমি নার্সারি স্কুল থেকে এসে দেখতাম যে আমার বাবি যেটুকু বিউটিফুল রান্না করতেন আমার বাবা, তো সেই দিন তিনিও ছুটি নিতেন অফিস থেকে। আর যত জুতো ট্যানারির যারা চামড়া কাটে, জুতোতে পেরেক বসায়, তাদের বসিয়ে বাবা খাওয়াতেন। এই জায়গাটা থেকে আমি শিখলাম যে মানুষের উপকার কিভাবে করতে হয় নিজের গণ্ডির মধ্যে থেকে। বড় হয়ে যখন বিয়ে হলো, সেই মানুষটা আরো বৃহত্তর আকারে এই জিনিসটা করে দেখলাম। আর আমার মধ্যে এই ভাবটা ছিল, অটোমেটিক্যালি শ্রেয়ার মধ্যেও তাই ভাব গেছে। কাজেই শিব জ্ঞানে জীব ওরকম ভাবে নয়, যে কাঁদে তার কান্নাটা আমাদের বুকের ভেতর মোচড় দেয়। তো সেই জন্য আজকে আমি করতে গিয়ে যেটা দেখলাম যে আমাদের ছেলেরা অর্গানাইজ করে অনেক ক্যাম্পে, কিন্তু তারা নিজেরা ঠিক নেই। তার আজকে ছেলেরা নিজেরা দেখালো, নিজেরা বুঝলো যে দলটা করতে গেলে নিজেদের কতটা সক্ষম হতে হবে। এটা একটা বিরাট অপরচুনিটি। প্রথমে ফিজিককে ঠিক রাখতে হবে, দেন দৌড়বে। ছোট ছোট ছেলেরাও অনেকে ঠিক নেই, তাদের অনেক ব্যাড হ্যাবিটস আছে, সেগুলোর জন্য তাদের লিভার ঠিক নেই। সবকিছু তারা দেখে নিল, আজকে নিজেরা দেখলো। আজকের হেলথ চেক আপে আপনার টোটাল ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, যত রকম 5-6 রকমের ক্যান্সারের স্ক্রিনিং হবে। আর আজকে লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, যেগুলো কস্টলি টেস্ট, এনি টাইপ অফ ব্লাড টেস্ট, থাইরয়েড থেকে আরম্ভ করে এভরিথিং, যে ব্লাড টেস্ট হবে, ইনস্ট্যান্ট রিপোর্ট পাওয়া যাবে। অডিওমেট্রি, কানে যারা শুনছেন না তাদের আপনার অপথ্যালমোলজিস্ট অর্থাৎ আই চেক আপের টোটাল ব্যবস্থা। হার্ট তো আরেকটা, হার্টকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। ইসিজি টিসিজি এভরিথিং ডক্টর বলে দিচ্ছে কার ব্লকেজ আছে, কাকে ভর্তি হতে হবে, এভরিথিং। এক্স-রে ওদিকে চলছে, চোখ ওখানে চলছে, অডিওমেট্রি মাঝখানে, পেছনে হার্ট, আর এই কর্নারে ব্লাড টেস্ট। আমরা নিজেরা আগে রিপোর্টটা পেয়ে নিচ্ছি, তারপর যেখানে আমরা একটু কিছু দেখছি, আমি নিজে এনআরএস এ আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সেখানে চেয়ারপারসন করেছে, সেখানে করব। অ্যাসোসিয়েট যতগুলো নার্সিং হোম আছে সবকটাই আমাদের সঙ্গে চলে। আমি একটু বাদেই সুভাষিস গাঙ্গুলিকেও ডেকেছি, আমার বন্ধু বান্ধব ডাক্তার অনেক বড় বড় জায়গায় আছেন। এরপরে আরো বৃহৎ আকারে আমি ডাক্তারদের ডাক দেবো, যাদের এক নামে কলকাতা শহর চেনে, সেই রকম ডাক্তারদের ডাক দেবো। তারাও আসবেন, ঘুরে যাবেন একবার, তাদের দেখলে যারা করছে তারা সমৃদ্ধ হবে, রুগীরা আরো এনকারেজ হবে। তো এই সব নিয়ে আমার মনে হয় এটাকে একটু পলিটিক্যাল দিক না দেখে এটা সার্ভিস টু হিউম্যান বিং এন্ড সার্ভিস টু গড বলে দেখলেই ভালো হবে। ইউনিক ব্যাপার, এবং এখানে অনেক জটিল রোগের শুধুমাত্র রোগ খুঁজে বার করাই নয়, রোগের সমাধানেরও চেষ্টা করা হচ্ছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার এবং সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন, এই সব জিনিসগুলো এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলগুলিতে, বস্তি অঞ্চল বলুন, একটু পিছিয়ে পড়া শ্রেণী বলুন, তারা অনেকেই জানেন। তাদেরকে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস গ্যাদার করানো এবং তার সাথে সাথে মানুষকে সুস্থ রাখার যে প্রয়াস, এবং বিশেষ করে সমাজকে সুস্থ রাখতে যে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলির প্রয়োজনীয়তা আছে, তারই প্রমাণ আজকের এই শ্রেয়া পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের উদ্যোগ। আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে যারা আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন নিজেদেরকে, তাদের প্রত্যেকেরই সুস্থতা কামনা করছি, এবং চাইব যে যারা সুস্থ আছেন তারা সবসময় সুস্থ থাকুক। যাদের কোনোরকম একটু হলেও কিছু শরীরের সমস্যা দেখা দিচ্ছে, তারা এই সকল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে
যোগাযোগ করে তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ মতো এগিয়ে চলুক এবং আরও সুস্থ হয়ে উঠুক। মানে গুরুতরভাবে আমরা এটাকে ফোকাস করছি, আর এটা আমরা একটা ক্যাম্প করছি না, আমরা 6টা ক্যাম্প করবো ব্যাক টু ব্যাক। এবং আজকে ধরুন হার্ট ক্যাম্প করলাম, আর আমরা প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে করবো, মানে একটাই লোকেশনে করবো না, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে করবো, যেটা আমরা অনেক বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারি। আপনারা দেখছেন যে আমরা এটা সকাল থেকে অনেক মানে মানুষ আসছে, আমরা এটাকে খুব একটা পলিটিসাইজ আছে, তারাই এটার মধ্যে এত পার্টিসিপেট করছে যে আমরা সেরকম লিমিটেড রেখেছি। জানা গেছে যে 8 থেকে 9টা মহিলা তাদের হার্টে ব্লকেজ পাওয়া গেছে, এবং ছেলেদের আমি ক্যালকুলেশন জানি না, বাট আমি জানি যে অনেকে যারা খুব ক্যাজুয়াল কথা বলছিল, খুব ছোটো, লাস্ট আমি দেখলাম 23 বছরের ছেলের হার্টে ব্লকেজ পাওয়া গেছে, তো তাকে ইকো করতে বলা হয়েছে, তো আমরা সেটাকে তাদের সহযোগিতা করবো। পেশেন্ট না, এখানে এটা হলো স্বাস্থ্য পরীক্ষা, তো সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে আমাদের ধরিয়ে দেওয়া যেটা আপনার প্রবলেম আজকে, তারা সেটা যেখানে তারা সেটা ঠিক সেটা সেটা ইকো, ইসিজি, ট্রেডমিল টেস্ট, এক্স রে, আমরা সব এগুলো করি। আমরা ব্লাড টেস্টও করাচ্ছি, ব্লাডের পরীক্ষা আমরা করাচ্ছি, এবং ক্যান্সার স্ক্রিনিং যেটা আমরা করছি সেটা মানে বৃহত্তর আমরা করছি, যে যাতে ক্যান্সারটাকে ধরা যেতে পারে। আর আমরা এই যে হার্টের যে চেক আপটা, এটা আমরা ছোটোদের জন্য বেশি রেখেছি, তার কারণ আজকাল খুব ছোটো বয়সে লোকের 21 অনওয়ার্ড আপনি দেখবেন যেখানে এত ইউথের ভিড়, আমরা ইউথকে ইনসিস্ট করেছি কি তোমাদের ইসিজি আর ইকো করতেই হবে। প্রত্যেকজন যারা আসবে তারা কোনো রেজিস্ট্রেশন নেই, তো আমরা কোনো রেজিস্ট্রেশন বা কোনো কুপন সিস্টেম করিনি, এভরিবডি।